মা, আমার কয়টা ভিক্ষা দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আছি। আচ্ছা মা, আমারে 10টা টাকা দিবেন। 2 দিন ধরে খাই না তো, 10টা টাকা দিলে দোকানে গিয়া একটা রুটি খাইতাম। 10 টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে মা, তাইলে আমি যাই, অন্য জায়গায় চাই নি মনে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। কবির, কবির, এদিকে এসো তো, ওনাকে 10 টাকা দিয়ে সাহায্য করো। 10 টাকা দিয়ে কি করবো এখন? আরে বাবা দেখো না, একজন ভিক্ষুক এসেছেন, উনি না 2 দিন ধরে কিছুই খাননি। ওনাকে 10টা টাকা দিলে উনি একটু রুটি কিনে খাবে। তুমি 10 টাকা নিয়ে আসো তো। হ্যাঁ আছে, এই যে নাও। বাবা, না না, আমি কারো বাবা না। বাবা, বাবা তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার ছেলে কাবির বাবা। 1 মিনিট, এই কবির, তুমি এই ভিক্ষুকটাকে বাবা কেন বলছো? হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার বাবা মা অনেক আগেই মারা গেছে, তাহলে উনি কোথা থেকে আসলো আর ওনাকে তুমি বাবাই বা কেন বলছো? আর তাছাড়া তুমি তো এটাও বলেছিলে যে তুমি ছোটবেলায় অনাথ আশ্রমে মানুষ হয়েছো। তুমি যদি অনাথই হয়ে থাকো, তাহলে এখন তোমার বাবা আসছে কোথা থেকে? হ্যাঁ, তুমি ওনাকে বাবা কেন বলছো? আমাকে সবটা খুলে বলো তো। না সুব্রত, তোমাকে যেটা বলছিলাম ওটা আমি মিথ্যা বলছিলাম। উনি আমার আসলেই বাবা। না না, উনি ভুল করতেছে, আমি যাই মা। না না বাবা, আপনি দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। আপনি আজকে পর থেকে এই বাসায় আমাদের সঙ্গে একসঙ্গে থাকবেন। এই ছি ছি ছি, আমার ভাবতেও খারাপ লাগছে যে আমি এমন একটা নিচু মন মানসিকতার মানুষের সঙ্গে সংসার করছি, যে কিনা নিজের বাবাকে পরিচয় দিতে অস্বীকার করে। আজ বাদে কাল তো তুমি আমাকেও অস্বীকার করবে। এই তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, যে বাবা নিজের রক্ত পানি করে সন্তানদেরকে বড় করে লেখাপড়া করে, সেই বাবাকে তুমি অস্বীকার করছো। আরে ওনার মুখের দিকে তাকিয়ে দেখো, তুমি এখন চাকরি করছো, নিজে এরকম আলিশান বাড়িতে থাকছো, আর তোমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে কি লজ্জা লাগে না? মনুষ্যত্ববোধ কি তুমি ধুয়ে ফেলেছো নাকি? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আর বাবা, আপনি আজ থেকে আমাদের সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন, কেউ থাকুক আর না থাকুক। আপনার ছেলের ভিতরে হয়তো মনুষ্যত্ববোধ নাই, কিন্তু আমি এখনো পর্যন্ত ওগুলা ভুলিনি। আমার বিবেক আছে, আর তাই আপনি আমার সঙ্গেই থাকবেন। বাবা না না, অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা। না, না, না। তোমাকে মাফ করে দাও বাবা। আমি সত্যি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি বাবা। আমার টাকা পয়সা হয়ে যাওয়ার পরে আমি তোমার কোনো খোঁজ খবরই রাখিনি বাবা। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর দেখো বাবা, এই যে আলিশান বাড়ি দেখতেছো না, এই বাড়িটা তোমার ছেলের বাড়ি। এখন থেকে এই বাড়িটা তোমার বাবা। এখন থেকে তুমি এই বাড়িতে থাকবে। তুমি আমার প্লিজ মাফ করে দাও বাবা। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা। তুমি প্লিজ মাফ করে দাও আমাকে। আচ্ছা বাবা, আমি বলছিলাম যে আপনার ছেলে যেহেতু তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আপনি তাকে ক্ষমা করে দিন। সন্তানরা তো কত রকমের ভুল করে, পিতামাতার উচিত সন্তানদেরকে সঠিক পথ দেখানো। আপনি না হয় আপনার ছেলেকে এবারের মতো মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো অযত্ন এই বাসায় হবে না, আর ও আর আপনাকে কোনো রকম অসম্মান করবে না, অবহেলা করবে না। সেটার দায়িত্ব আমি নিচ্ছি। আর যদি এমনটা হয়, আপনার ছেলের সংসার আমি করব না, আপনাকে নিয়ে আমি আলাদা বাসায় থাকবো। আপনি এবার অন্তত বাসায় আসুন। বাবা চলো, বাড়ির ভিতরে চলো, আসো। আমি যাবো। চলো বাবা, চলো। যেমন